লোটে মাছের ফ্রাইগুলো কি সুন্দর দেখতে লাগছে না? ব্যাস, লোটে মাছের কারি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। সবগুলোই কিন্তু গোটা গোটাই আছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, আজকে দেখুন আমি বেশ অনেকটা পরিমাণে টাটকা তাজা লোটে মাছ নিয়ে চলে এসেছি। বর্ষাকাল মানেই যেমন আমাদের মাথায় আসে প্রথমে ইলিশ মাছের কথা, আর তেমনই কিন্তু লোটে মাছের কথা। বিশেষত যারা একদমই কাঁটাযুক্ত মাছ খেতে পারে না তাদের জন্য একদম উপযুক্ত এই লোটে মাছ। আর এই লোটে মাছ দিয়ে কিন্তু আজকে আমি দু ধরনের পদ বানিয়ে দেখাবো। একটা লোটে মাছের কারি আর একটা থাকবে লোটে মাছের ফ্রাই। দুটোই কিন্তু এই বর্ষার সময় জাস্ট জমে যাবে। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে আপনারা লোটে মাছের ফ্রাই খেতে পারবেন, আর দুপুরে কিন্তু গরম ভাতে লোটে মাছের কারিও খেতে পারবেন। ভীষণ ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো দুটো পদ। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। লোটে মাছের দুটো পদ বানানোর জন্য এখানে কিন্তু 800 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, আর সেগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে যে মাছগুলো নিয়েছি এগুলো কিন্তু ফ্রাই করব, আর এটা কিন্তু কারি করব। এবার এই দুটো ভাগ করে নেওয়া মাছের মধ্যে কিন্তু প্রথমে আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু মাছের যে গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার যে মাছগুলোকে ফ্রাই করব সেটাকেই প্রথমে রেডি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ ভালো করে এই মাছের গায়ে লাগিয়ে নেব। দেখুন, লোটে মাছ এমনই একটা মাছ, এর গায়ে কিন্তু মশলাটা ঠিকঠাকভাবে লাগতে চায় না, তবুও কিন্তু ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে। লোটে মাছের ফ্রাই বানানোর জন্য কিন্তু এই ম্যারিনেটটা মাস্ট। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আগে থেকে এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে মাছগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। তো এটা সাইডে থাক। এবার লোটে মাছের কারি করার জন্য এটাকে রেডি করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এই দুটোকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবো। এর আগে তো পাতিলেবুর রস দিয়ে রেখেছি যাতে মাছের গন্ধটা কেটে যায়। তো বন্ধুরা, ভাগ করে নেওয়া লোটে মাছকে দু রকমভাবেই কিন্তু ম্যারিনেট করে নিলাম। আর এই দুটো রেসিপির জন্য এই প্রথমবারের যে ম্যারিনেটটা অবশ্যই দরকার। তো চলুন, প্রথমে কিন্তু আমি এই লোটে মাছের ফ্রাইটা বানাবো, তার জন্য একটা ব্যাটার রেডি করে নিই। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো নুন। আচ্ছা, সামান্য একটু কিন্তু এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমার বেশি হয়েছিল, সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নর্মাল জল দিয়ে ভালো করে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেবো। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ব্যাটারের থিকনেসটা আমি এরকম করে নিলাম। লোটে ফ্রাইয়ের জন্য সমস্ত কিছু রেডি করে নিলাম। এবার চলুন ভাজার জন্য তেলটা গরম করি। কড়াইতে কিন্তু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর এই লোটে ফ্রাইয়ের জন্য কিন্তু তেলটাকে ভালো করে গরম করা অবশ্যই দরকার। তো চলুন, এবার ম্যারিনেট করা মাছগুলো কিন্তু 10 মিনিট অলরেডি হয়ে গেছে। এবার এখান থেকে মাছগুলো নেব, আর সরাসরি কিন্তু ব্যাটারের মধ্যে দেবো না। এখানে একটু শুকনো ময়দা রেখেছি, ময়দাতে একটুখানি গাটা শুকনো করে তারপরে ব্যাটারে দেবো। এবার এখান থেকে একটা মাছ নেব, হালকা করে একটু শুকনো ময়দাতে এইভাবে কিন্তু মাখিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ব্যাটার লাগবে না এই গায়ে। এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এই লোটে ফ্রাই করতে গেলে কিন্তু একটুখানি চিড়ে আওয়াজ হবে, এটা দেখে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, কারণ আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। লোটে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। লোটে মাছের ফ্রাইটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু একদম মুচমুচি। যেহেতু আমি মাছগুলোকে একদম গোটাই রেখেছি তার জন্য কিন্তু আরও দেখতে ভালো লাগছে, আর বেশ বড় বড় সাইজের হয়েছে। লোটে মাছের ফ্রাইগুলো কি সুন্দর দেখতে লাগছে না? চলুন, এবার কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাই। এই দেখুন, আরও একটা ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, লোটে মাছের ফ্রাইটা তো একদম সহজ পদ্ধতিতে আর কম সময় বানিয়ে আপনাদের দেখালাম। আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন এবার লোটে মাছের কারিটা বানিয়ে নিই। তার জন্য কড়াইতে কিছুটা তেল রয়েছে, তার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ লোটে মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না করলে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি গোটায় এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চিমটি মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তবে ভাজা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন। একদম তরকারির আন্দাজ অনুযায়ী কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি।
এবার টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে জিরে একসাথে বেটে রেখেছি, সেটাও দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু মশলার জল, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু একদম ঘরোয়া মশলা এখানে ব্যবহার করেছি, মানে শুধু জিরে বাটা আর তার সাথে আদা রসুন বাটা দিয়েছি, আর ওই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো তো রয়েছে। তো দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানোর পর কালারটাও সুন্দর চলে এসেছে, এই দেখুন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। দেখুন মশলাটাকে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করে নিলাম। এবার এই ম্যারিনেট করা লোটে মাছগুলোকে এই মশলার উপর দিয়ে দেবো, আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা সমেত দিচ্ছি কিন্তু। এটাকে একটুখানি এর ওপর থেকেও চাপা দিয়ে দেবো, মানে নিচেও থাকবে মশলা, ওপরেও মশলা থাকবে, কিন্তু মাছগুলো একদম গোটা গোটা থাকবে। এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। আমি এইভাবেই বেশিরভাগ সময় লোটে মাছ রান্না করে খাই। ব্যাস, আপনারা চাইলে ওপর থেকে ঢাকনাও দিতে পারেন, আমি কিন্তু ঢাকনা দেবো না। দেখুন লোটে মাছ থেকে কী সুন্দর জল ছাড়ছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমি একটুখানি এইভাবে নাড়িয়ে দেবো, তাহলে কী হবে বলুন তো, যে মশলাটাও সুন্দরভাবে মাছের গায়ে লাগবে আর নিচেও বসে যাবে না, দেখতে পাচ্ছেন। আর মাছগুলোও কিন্তু ভেঙে যাবে না, খুন্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা মাছ কিন্তু একদম গোটা গোটা থাকবে। মাঝে মাঝে মনে হলে এইভাবে একটু নাড়িয়ে দেবো, ব্যাস। আর আমি কিন্তু আঁচটাকে একদম মিডিয়ামই রেখেছি, মিডিয়াম টু লো বলতে পারেন। তো একদম লো টু মিডিয়াম আঁচেই কিন্তু এটাকে সুন্দরভাবে কুক করে নিতে হবে। তো বন্ধুরা প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর দেখুন লোটে মাছের কারিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো আমি দিয়েছিলাম, তবুও আর একবার দেবো, এটা করে কিন্তু আরও টেস্টটা দারুণ আসে। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ব্যাস ব্যাস। লোটে মাছের কারি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল, একদম সবগুলোই কিন্তু গোটা গোটাই আছে। এটা খেতে কিন্তু দারুণ লাগবে, এটা থাকলে আর কিচ্ছু চাই না। এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা আপনারা খেয়ে নিতে পারবেন, বাড়িতে আর কিচ্ছু রান্না করার দরকার নেই। এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা মাছই কিন্তু একদম যেমন ছিল তেমনই আছে, এই দেখুন। এটা খেতে যে কি ভালো লাগবে কি বলবো বন্ধুরা, যারা লোটে মাছ প্রেমী আছেন তারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন যদি না খেয়ে থাকেন। আচ্ছা, 2 রকম পদ বানিয়ে তো দেখালাম, এবারে চলুন এক এক করে আপনাদের টেস্ট করে বলি কেমন হয়েছে। প্রথমে আমি কিন্তু নিয়ে নিয়েছি এই যে লোটে মাছের ফ্রাইটা, এবার এটা খেয়ে দেখি। বন্ধুরা লোটে মাছের ফ্রাইটা এতটাই মুচমুচে হয়েছে, দারুণ লাগছে খেতে। আর ভেতরে মাছটা যারা লোটে মাছ পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে। এবার চলুন লোটে মাছের কারিটা খেয়ে দেখি কতটা টেস্ট হয়েছে। তো লোটে মাছের কারিটা এবার খেয়ে দেখি। বন্ধুরা কি বলবো, লোটে মাছের কারিটা সত্যি বলছি মারাত্মক লেগেছে। তবে এখানে যে লোটে মাছের ফ্রাই আর লোটে মাছের কারি দুটো যদি বলেন যে কোনটা বেশি ভালো হয়েছে, আমি বলবো লোটে মাছের কারিটা বেশি ভালো হয়েছে। লোটে মাছের ফ্রাইটা ওটা মুখরোচক খাবার, একটা দুটো খেলেন ঠিক আছে, কিন্তু আমি যে লোটে মাছের কারিটা বানিয়েছি এটাতে কিন্তু আপনি সম্পূর্ণ ভাতটা খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি। আমি বলছি তো, আমার সামনে যদি মাংস রাখেন আর এই লোটে মাছের তরকারি রাখেন, তাহলে কিন্তু আমি লোটে মাছের কারি বা তরকারি দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবো। তো বর্ষার সেরা লোটে মাছ দিয়ে কিন্তু আমি দুটো পদ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।